বলো বীর বলো উন্নত মম শির। আমি দেখিনি 52-র ভাষা আন্দোলন, দেখিনি 71-এর যুদ্ধ, তবে দেখেছি 2024 সালে বীর আবু সাঈদের বন্দুকের সামনে বুক উঁচিয়ে দেওয়া সাহস, কত বীরত্ব। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম কোটা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুরের আবু সাঈদের কথা। আপনাদের সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটিতে আমরা জানব আবু সাঈদের কষ্টের জীবন কাহিনী। কেমন ছিল আবু সাঈদের জীবন? আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন এবং 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। 16 জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছে। ব্যক্তিগত জীবন। আবু সাঈদ 2001 সালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এরপরে স্থানীয় খালাসপীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি 2018 সালে রংপুর সরকারি কলেজ থেকে জিপিএ 5 পেয়ে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি 2020 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্য: তার পিতার নাম মকবুল হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম। তার 2 মায়ের মধ্যে প্রথম মা মৃত্যুর পরে তার মাকে বিয়ে করেন বাবা মকবুল হোসেন। আবু সাঈদের 6 ভাই ও 3 বোন ছিল। 9 ভাই বোনের মধ্যে সে সবার ছোট। দারিদ্র সংসার পরিবারে 7 ভাই বোন, কাউকে পড়ালেখা করাতে পারেনি বাবা মা। অসহায় ও দরিদ্র সংসারে ভ্যান চালিয়ে বাবা তাকে যতদূর পারছে লেখাপড়ার জন্য সাহায্য করেছেন। বড় বোন মরিয়ম বেগম বলেন, দরিদ্র হলেও আমাদের পরিবারের ভাই বোন 7 জন। আমরা কখনো কাউকে পর আপন ভাবিনি। ভাই আমাদের লেখাপড়া করে অনেক ভালো ছাত্র হয়েছে। আমরা তার জন্য দোয়া করি এবং সে লেখাপড়া শেষ করে ভালো চাকরি পাবে, এতেই আমরা খুশি। আজ সেই ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল। সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। 24-এর আন্দোলন। আবু সাঈদ ছিলেন 2024 সালের বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের একজন কর্মী। 2013-2018 সালের পর 2024 সালের 6 জুন আবারও কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে এই আন্দোলনে যোগ দেন। তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ে ও রংপুর অঞ্চলে কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি আন্দোলনকে বেগবান করতে 15 জুলাই 69-এর গণঅভ্যুত্থানে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জাহাকে উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লিখেন, স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গিয়েছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। আপনারাও প্রকৃত নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। আবু সাঈদের মৃত্যু। 16 জুলাই দুপুর 2:30 থেকে 3টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয়। এই ছাত্রদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে। ছাত্রদের সবাই স্থান ত্যাগ করলেও আবু সাঈদ স্থান ত্যাগ করেনি। সে হাতে একটি লাঠি নিয়ে দাঁড়িয়েছিল। পুলিশ এই অবস্থায় তার উপরেই গুলি ছুড়ে। সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাঈদ। অন্যরা একটু পেছনে ছিলেন। আবু সাঈদের ঠিক সামনে অবস্থান ছিল পুলিশের। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। উল্টো দিক থেকে রাবার বুলেট ছুড়ছিলেন পুলিশ সদস্যরা। তারপরও অবস্থান থেকে সরেনি আবু সাঈদ। দাঁড়িয়েছিলেন, তার হাতে ছিল একটি লাঠি। তিনি সেই লাঠি দিয়ে রাবার বুলেট ঠেকানোর চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে শরীরের একের পর এক বুলেটের ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। হাসপাতালে আনার আগেই তিনি রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। সম্মাননা। শহীদ আবু সাঈদের সম্মানে কবি শহীদুল্লাহ ফরায়েজি তার নামে প্রজন্মের বীর আবু সাঈদ নামে একটি কবিতা লিখে। আন্দোলন কর্মীরা রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে আবু সাঈদ চত্বর দিয়েছেন। সেই সাথে শিক্ষার্থীরা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের নাম শহীদ আবু সাঈদ গেট নামকরণ করেন।
এবং সারা বাংলাদেশের কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছেন। আজকের ভিডিওটি শেষ করব প্রজন্মের বীর আবু সাঈদ কবিতাটি দিয়ে। এক আবু সাঈদ অন্যায়ের বিরুদ্ধে ন্যায্যতার পক্ষে লড়াই ছড়িয়ে দেবে আকাশে বাতাসে, লড়াই তুলে দেবে ছাত্রদের হাতে হাতে, পতাকা উড়িয়ে দেবে স্কুলে স্কুলে, উঠোনে উঠোনে গাছের পাতায় পাতায়। হে বীর, জেনে রেখো বীরের মৃত্যু নেই, আবার জন্ম নেবে তুমি বাংলার ঘরে ঘরে, আবার পতাকা নিয়ে মিছিলে যাবে অনন্তকাল।